খুবই অল্প খরচে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে গার্লিক ব্রেড তৈরি করে নিলাম। আপনি চাইলে এটা নিজের হাতে তৈরি করতে পারেন, বেশি দাম দিয়ে আর কিনে খেতে হবে না। বানানো খুবই সহজ, দামে কিছুই লাগে না, তারপরে রেস্টুরেন্ট এটা অনেক দামি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম ইস্ট, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম আমি একটা ডিম, আর সাথে সামান্য করে একটু লবণ। এবার ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম ময়দা। ময়দাটা আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। আর তারপর এখন একটা ডো তৈরি করব। এই ডোটা কিন্তু শক্ত হবে, একদমই নরম হবে না। নরম তুলতুলে করা যাবে না, মোটামুটি শক্তই হবে। আর এই শক্ত ডোটার উপরে এখন আমি একটু করে তেল ব্রাশ করে দেব। আর তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর আমি রেস্টে রেখে দেব অনেকক্ষণ। ভালো করে ঢাকা দিয়ে রাখবেন যাতে কোনো রকম বাতাস না ঢুকে, তাহলে তাড়াতাড়ি গরমে এটা ফুলে যাবে। তারপর নিয়ে নিলাম কয়েক কোষ রসুন, আর রসুনটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর রসুনের সাথে যে তেলটা ছিল সেটাও নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা, রসুন আর একটু করে লবণ। এবার এটা মিক্স করে এক সাইডে রেখে দেব। আর এদিকে ঘন্টাখানিক পরে আমি আবার চলে আসলাম। এসে দেখি কি সুন্দর হয়ে ফুলে উঠেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আরো কিছুক্ষণ মথে নেব, আর মথে নেওয়ার পর তারপর আমি একটা বড় দেখে রুটি তৈরি করব। সত্যি বলতে এই দুটা কিন্তু একটু শক্তই হয়েছে। আর এই শক্ত দুটাই আমার প্রয়োজন ছিল। বানানো কিন্তু খুবই সহজ, কোনো ভেজাল নেই। আর এই এত সহজ একটা জিনিস কত দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। তা আমরা আর কিনে খাবো না, এখন থেকে বাসায় এভাবে বানিয়ে নেব আমরা গার্লিক ব্রেড। এই গার্লিক ব্রেডটা কিন্তু খুবই মজা হয়। আমি কিন্তু বড় ধরনের একটা রুটি বানিয়ে নিয়েছি, বিশাল বড়। আর 4 কোনা করে রুটিটা বানিয়েছি। এখন দিয়ে দিব রসুন আর ধনিয়া পাতার মিশ্রণটা। আমি কিন্তু রুটিটা খুব মোটা মোটা করে বানিয়েছি, মানে অনেকটাই মোটা হয়েছে। তো এবার আমি পুরো রুটিতে সুন্দর করে এই রসুন আর ধনিয়া পাতা পেস্টটা মিশিয়ে দিয়েছি, একদম মিশিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখেছেন? আর এবার দিয়ে দিচ্ছি উপরে চিজ। এই চিজটা দিলে যে কত ভালো লাগে খেতে, কি বলবো আসলে। এটা একটা অসাধারণ রুটি। এটা যদি আপনি একবার বানান তাহলে অনেকক্ষণ পরে খেতে পারবেন। আর অনেকক্ষণ এটা ফুলেও থাকবে, কোনো রকম এটা ফুলা কমে যাবে না, আর এমনকি খেতেও কিন্তু খারাপ লাগবে না। এই তো আমি পুরো রুটিতে সুন্দর করে একটু একটু করে চিজ দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে এভাবে বটে নিচ্ছি। এই একটা রুটি দিয়ে কতগুলো বেড হবে এখনই দেখতে পাবেন। এখন একটা শক্ত দেখে সুতো নিয়ে নিলাম, আর এই সুতো দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে যাচ্ছে। কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। এমন ভাবে অনেকগুলো বেড হয়েছে, অনেকগুলো, দেখেছেন? অনেকগুলো বেড হয়েছে, আর ভিতরে লেয়ারটা কিন্তু কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। এই তো সুতো দিয়ে আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। গুলো ছুরি অথবা হাত দিয়ে এটাকে ভাঙতে যাবেন না, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। এভাবে সুতো দিয়ে কাটলেই সবচেয়ে সুন্দর হয়। তো এখন সবগুলোকে আমি একটা ওভেন প্লেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিচে কিন্তু বাটার পেপারটা দিয়ে দিয়েছি আগেই। আর তারপর আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে কতগুলো গার্লিক ব্রেড হয়েছে। আর এতগুলো গার্লিক ব্রেড যদি আপনি রেস্টুরেন্ট থেকে কিনে আনতে যান, তাহলে আপনার অনেক টাকা চলে যাবে। তো এত টাকা খরচ না করে ঘরে নিজে এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আমি ওভেনে বানাচ্ছি, আপনারা চাইলে এটা চুলোতেও বানাতে পারেন। তো যাই হোক, এই তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আবার ডিম ব্রাশ করে দিলাম। আর তারপর বাস ওভেনে ঢুকিয়ে দিয়েছি। হয়ে গেল গার্লিক ব্রেড। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য আর কি। এটা না দিলেও চলবে। তো যাই হোক, এই তো হয়ে গেল। দেখেছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই ব্রেড গুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, কোনো রকম চার প্রয়োজন হয় না, কোনো রকমের কিছুই প্রয়োজন নেই। আপনি এমনি এমনি খেতে পারবেন, কত ভালো লাগে খেতে, কি বলবো আসলে। পোড়া পোড়া রসুনের গ্রান আর ধনিয়া পাতার গ্রানে ভরে গেছে একবারে। তার মধ্যে আবার এখানে একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে। অনেক মজার একটা বেড। এই বেডটা বাসায় এভাবে ঘরে নিজের হাতে তৈরি করে নেবেন, তাহলে অনেক টাকাও বাঁচবে, বাচ্চারা পেট ভরে খেতে পারবে। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই গার্লিক বেড অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমাকে পছন্দ করেন, আমার এই রান্না বান্না গুলো আপনারা খুবই ভালোবাসেন, তাই হয়তো আমার ভিডিও দেখেন। তা আপনারা যদি একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, আমি অনেক খুশি হই। আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।